জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার এমন এক মন্তব্য করেছেন যেটা এখন পুরো দুনিয়ার কূটনীতিতে ঝড় তুলেছে। হ্যাঁ, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি স্বীকার করেছেন পাকিস্তান গোপনে পারমাণবিক বোমা পরীক্ষা করেছে। শুধু পাকিস্তানই নয়, চীন, রাশিয়া, এমনকি উত্তর কোরিয়াও নাকি গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, এই খবর এত বড় কিন্তু মূলধারার মিডিয়া এটা প্রকাশ পাচ্ছে না কেন? ট্রাম্পের দাবি অনুযায়ী এই সব দেশ এমন জায়গায় পারমাণবিক পরীক্ষা চালায় যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, সাংবাদিক পর্যন্ত পৌঁছাতে পারে না। যেখানে ফ্রি মিডিয়া বলে কিছুই নেই, সরকারই সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই এই পরীক্ষাগুলো বাইরে প্রকাশই পায় না। অন্যদিকে আমেরিকা বা ভারত, যেখানে গণমাধ্যম স্বাধীন, সেখানে এমন কিছু গোপন রাখা প্রায় অসম্ভব। তাই ট্রাম্প বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা করে, এক সপ্তাহের মধ্যেই পুরো রিপোর্ট জনসমক্ষে চলে আসবে। এখানে একটা মজার তুলনা টানা যায়। ভারত ১৯৯৮ সালের পর থেকে আর কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। অন্যদিকে পাকিস্তান গোপনে পরীক্ষা চালিয়ে গেলে তাহলে কি ভারত কোথাও পিছিয়ে পড়ছে? অনেকে বলছেন, যদি আমেরিকা আবার পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে ভারতকেও নিজের শক্তি দেখাতে হয়তো আবার একবার পরীক্ষা চালাতে হবে। কিন্তু প্রশ্ন হল, ভারত কি সেই পথে হাঁটবে নাকি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে? ট্রাম্প আসলে কি বলেছেন? সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি বলছেন চীন, রাশিয়া, পাকিস্তান পারমাণবিক পরীক্ষা করছে, কিন্তু এই খবর তো কোথাও প্রকাশিত হয়নি, আপনি কিভাবে জানলেন? ট্রাম্প হেসে উত্তর দেন, কারণ সেখানে মুক্ত সংবাদ মাধ্যম নেই। তারা গোপনে পরীক্ষা চালায়, আর আমাদের মতো দেশে এটা সম্ভব নয়। তারপর আরও যোগ করেন, চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, রাশিয়াও করছে, আর অবশ্যই উত্তর কোরিয়া এবং পাকিস্তানও। এই এক বাক্যেই ট্রাম্প যেন পাকিস্তানের গোপন ফাইল খুলে ফেললেন। ভাবুন তো, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও তাদের জেনারেলরা এখন কি অবস্থায় আছেন? যে মানুষটাকে তারা এত প্রশংসা করেছিল, নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল, সেই ট্রাম্পই এখন তাদের গোপনীয়তা ফাঁস করে দিলেন। পাকিস্তানের জন্য এটা এক বিশাল কূটনীতিক লজ্জা। কারণ এখন যদি তারা অস্বীকারও করে, তবুও প্রশ্ন থেকেই যায়, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট মিথ্যে বললেন? এমন প্রশ্নের উত্তর দেওয়া যে কত কঠিন, সেটা পাকিস্তান ভালোভাবেই জানে। এখানেই ট্রাম্পের বক্তব্য আরও ভয়ঙ্কর হয়ে যায়। তিনি বলেন, পাকিস্তান এমন সব এলাকায় পরীক্ষা চালায় যেখানে ফল্ট লাইন আছে, ফলে বাইরে থেকে মনে হয় ভূমিকম্প হয়েছে। আপনি হয়তো মনে করতে পারবেন, কয়েক বছর আগে পাকিস্তান আফগান সীমান্তে হঠাৎ করে ছোট ছোট ভূমিকম্প হচ্ছিল। সেই সময় চলছিল অপারেশন সিন্দুর। তখন অনেকে বলেছিল সেটা প্রাকৃতিক ভূমিকম্প, কিন্তু ট্রাম্পের বক্তব্য শুনে মনে হচ্ছে ওগুলো হয়তো আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট ছিল, অর্থাৎ পৃথিবীর নিচে গোপনে পারমাণবিক বিস্ফোরণ। এরপর ট্রাম্প আরেকটি বড় গোপন তথ্য ফাঁস করেন। তিনি বলেন, চীন আফগানিস্তানের কাছে বাগরাম এয়ারবেসের পাশে পারমাণবিক পরীক্ষা চালায়। যদিও ভূগোল অনুযায়ী চীনের মূল পরীক্ষা কেন্দ্র লোপনুর অনেক দূরে মরুভূমি অঞ্চলে, কিন্তু তবুও ট্রাম্পের বক্তব্য ইঙ্গিত দেয় হয়তো চীন এখন নতুন গোপনে পরীক্ষা চালাচ্ছে। তিব্বতের মালভূমি থেকে আফগান সীমান্ত পর্যন্ত এই অঞ্চলে নাকি একাধিক ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যেখানে কেউ ঢুকতে পারে না, বেরোতেও পারে না। এটাই চীনের নতুন পারমাণবিক ল্যাবরেটরি হতে পারে। এখন প্রশ্ন, এত বছর পর এই দেশগুলো আবার কেন পরীক্ষা করছে? বিশেষজ্ঞদের মতে তিনটি কারণ। প্রথমত, পুরানো পারমাণবিক অস্ত্রগুলির শক্তি নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা যাচাই করতে। দ্বিতীয়ত, নতুন প্রজন্মের আরও মারাত্মক, আরও স্মার্ট পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। তৃতীয়ত, এটা এক ধরনের গোপন মেসেজ, শত্রু দেশকে ভয় দেখানো। যেমন পাকিস্তান হয়তো অপারেশন সিন্দুরের ক্ষতির পর আমেরিকা ও ভারতের দিকে বার্তা পাঠাতে চেয়েছে যে আমরাও পারি। ট্রাম্পের এই বক্তব্য এখন শুধু সংবাদ নয়, এক প্রকার সংকেত। ৩ দশক পর দুনিয়া আবার এক নতুন পারমাণবিক যুগে ঢুকছে। যদি আমেরিকা আবার পরীক্ষা শুরু করে, তাহলে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সবাই করবে।
এবং তখন বিশ্বব্যাপী নিউক্লিয়ার রেস আবার শুরু হবে। আগামী 4-5 বছরে আপনি হয়তো বারবার খবর শুনবেন নতুন পরীক্ষার, নতুন অস্ত্রের, নতুন হুমকির। এখন প্রশ্নটা আমাদের দিকেও আসে, যদি পাকিস্তান গোপনে পরীক্ষা চালায়, চীন প্রকাশ্যে প্রস্তুতি নেয়, তাহলে ভারত কি চুপ থাকবে, নাকি একদিন প্রধানমন্ত্রী মোদি বলবেন এখন ভারতেরও পারমাণবিক পরীক্ষা চালানোর সময় এসেছে? এই সিদ্ধান্তই ঠিক করবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কোন পথে যাবে, শান্তির পথে নাকি শক্তির পথে। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।